আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা পেয়ে গেলাম বড় ভাই জনাব গোলাম মোস্তফা, যিনি অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাবেক কমিশনার, বিশিষ্ট সমাজসেবক, সাবেক কমিশনার, রাজবাড়ী ১ নং মিজানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। তার কাছ থেকে আমরা একটু শুনবো। আচ্ছা, এই নদীর আজকের যে রূপটা আমরা দেখতেছি, ইতিপূর্বে কিন্তু দীর্ঘদিন পরে এই রূপটা দেখতেছি, অর্থাৎ নদীতে প্রচুর পরিমাণ এই যে কস্তুরীপানা, এই কস্তুরীপানা দেখতে পাচ্ছি যে নদীর স্রোতে ভেসে যাচ্ছে। অসংখ্য কস্তুরীপানা একেবারে পুরো নদী জুড়ে স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে। তো আমরা যতদূর জানি, এই স্রোতের কস্তুরীপানা ভেসে যাওয়া মানেই কিন্তু বন্যার একটা আগাম বার্তা, আশঙ্কা বোঝায়। তো এই কস্তুরীপানা আসলে আপনার বাড়ি যেহেতু নদীর পাশে, আপনি সার্বক্ষণিক রাজবাড়ী ঐতিহ্যবাহী সেই গুদারবাজার ঘাট পদ্মা পুলকের দায়িত্বে আছেন, এখানে দেখাশোনা করেন। তো এই কস্তুরীপানা আসলে কখন থেকে আসা শুরু করেছে? সবাইকে আপনার ধন্যবাদ। তো দেখেন, এখানে আসলে এই পদ্মাটা বিশেষ করে এই যে আষাঢ় শ্রাবণ ভাদ্র এইটা বর্ষার টাইম। আচ্ছা, এই বর্ষার এই সিজনেই বিশেষ করে এই নদীরে ভাঙন বেশি, কারণ পানি বাড়ে। পানি বাড়ার কারণে এই যে কস্তুরীপানাগুলো দেখতেছেন, আচ্ছা, এই নদী ওই পাশে আমাদের ওখানে কিছু কাঁচা আছে, এখানে সম্পূর্ণ ব্লক হয় না কিন্তু এখানে। আচ্ছা, ওইখানে কিছু কাঁচা আছে, ওইখানে কিছু ভাঙনের দোষছে আর কি। আর পানি হলো বাড়তেছে, যার ফলে চাপ পড়ছে পানি প্রেসারে, আর এই যে কস্তুরীপানা আসতেছে, মানে নদী কিছুটা ভাঙতেছে আর কি। এবং প্রতি বছরেই এই পানি বাড়ার কারণে কিন্তু এই আপনার নদী কিছু কিছু পরিমাণ ভাঙে আর কি, নদী ভাঙে এবং কস্তুরীপানাগুলো আসে। তো আমরা এই পানি আসলে গত সপ্তাহে দেখে গেছি যে পানি কিন্তু অনেক নিচেই ছিল, পানি বাড়ছে, অনেক পানি বাড়ছে, মনে হচ্ছে অনেক পানি বাড়ছে, আরো বাড়তেছে। হ্যাঁ, তবে এরকম যে তাই তাহলে এবার আমার মনে হইতেছে এবার বোধহয় বন্যা হওয়ার সম্ভাবনা আছে, মানে যে হারে বাড়তেছে পানি। কারণ আমরা সার্বক্ষণিক নদীর তীরে থাকি, তো এবার মনে হইতেছে যে বোধহয় যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, যে হারে পানি বাড়তেছে, সম্ভাবনা আছে, এটা আমি শিওর দেই না। তো এখন তো আসলে মানে শ্রাবণ ভাদ্র ২ মাস সাধারণত বর্ষাকাল। তো এই শ্রাবণ মাসের কেবলমাত্র শুরু, অর্থাৎ মানে ৮-১০ দিন চলে আর কি শ্রাবণ মাসের। তো এই শুরুতেই আমরা পানির যে বেগ দেখতে পাচ্ছি, তাতে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। রয়েছে এবং আপনার ভাদ্র মাসের অর্ধেক পর্যন্ত এরকম থাকবে, এরকম থাকলে বোঝা যাবে বন্যা হচ্ছে, বন্যা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এতে যে আমরা তো পানি আসা, বাংলাদেশে বন্যা হয় এবং পানি আসা মানেই ভারতের সাথে যে আমাদের একটা কথা যেটা প্রচলন থাকে যে ফারাক্কাবাদ ছেড়ে দিছে কিনা, তো আপনার কি মনে হয় ফারাক্কাবাদ কি ছাড়ছে? প্রতি বছরে ফারাক্কাবাদ চালিয়েও যায় না স্যার, এরকম এটা প্রতি বছর এরকম হচ্ছে। তবে যদি বেশি বন্যা হয় তাহলে যেমন ভারত থেকে কিছু পানি এখানে আসে, যখন বেশি বন্যা হয় আর কি, তখন আপাতত মনে হয় এরকম প্রতি বছরে আমাদের এরকম এই পানিগুলি এখানে আসে, এখানে অটোমেটিক আপনার বন্যায় পরিণত হয় আর কি, পানি বাড়ে আর কি, এটা প্রতি বছরই হয়। ভারতের পানি যদি ছাড়ে তাহলে এইসব বেশি বন্যা হয় আর কি, তখন হইলে আপনার বেশি বন্যা হইলে ভাইসা এলাকা দিয়ে মানে একেবারে ইয়ে হয়ে যায় আর কি, বেশি বন্যা হয়। তো এবার আমি এরকম কোনো কিছু না, তবে এটা এমনি মানে বর্ষার সিজনে পানি এরকম হয় এখানে সাধারণত আমরা দেখি আর কি। তো বিগত দিনে পানি বৃদ্ধির হার ছিল একেবারে কম। হ্যাঁ, এবার একটু আমি দেখছি যে গত ২-৩ দিন হলো মানে একটু বেশি। হ্যাঁ, একটু বেশি বাড়তেছে এইটাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। দর্শক, জনাব গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক, রাজবাড়ী গুদারবাজার ঘাট এবং পদ্মা পুলক একটি পর্যটন কেন্দ্র, সেখানকার দায়িত্বে রয়েছেন। তার মুখ থেকে শুনলাম আসলে এই নদীর যে পরিস্থিতি। আমরা কিন্তু জানতে পারছি যে এই গত ২-৩ দিনে নদীর পানি বৃদ্ধির হার অত্যন্ত বেশি। তো সে কারণে আমরা নদীতে দেখতে পাচ্ছি অসংখ্য কচুরিপানা ভেসে আসছে এবং পানির স্রোতের তীব্রতাও বেড়েছে। এই ছিল রাজবাড়ী গুদারবাজার ঘাট থেকে।